আমি দেখতাম এই শাহজাহান চৌধুরী যখন এমপি ছিল, বিএনপির মন্ত্রীদের কাছে এসে ধীরে ধীরে বসে থাকতো, ঘুরতো। হ্যাঁ, তারে আমি খুব সম্মান করতাম। কিন্তু তার এই 3 বক্তব্য দেখে মনে হচ্ছে সে নাউজুবিল্লাহ, সে মনে হচ্ছে নবীর চেয়ে বড় হয়েছে, সূর্য নাকি তার জন্য থেমে থাকবে। মানে এদের কাণ্ড জ্ঞান, এদের মনুষ্যত্ব জ্ঞান, এরা যে ইসলাম ধর্মকে কোথায় নিয়ে যাবে, এরা কিন্তু পৃথিবীর কোথাও সাস্টেইন করেনি। এই যে সালাফি, ওহাবি, এই যে মুসলিম ব্রাদারহুড, এরা কিন্তু অনেক কষ্ট পাইছে, কিন্তু ইসলাম ধর্মটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর ফেরত আসতে পারছে না। আমি বারবার করে বলি, পাকিস্তানের জিয়াউল হক 1,70,000 জামাতিকে চাকরি দিছিল, প্রশাসনে, আপনার বিচার বিভাগে, সমস্ত জায়গায়, কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে না। বাংলাদেশের মানুষ আপনি দেখেন, আমি আগে অ্যাডভান্স একটা কথা বলি, আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি, মানে আমার দীর্ঘদিনের রাজনৈতিক যে সামান্য অভিজ্ঞতা থেকে বলতে পারি, জামাত আগামী নির্বাচনের পরে তাদের অহংকারের জবাব পাবে, এমন জবাব পাবে পাকিস্তানের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি জামাতের শাহজাহান চৌধুরী, আমির হামজা এবং এই যে প্রফেসর কিনামুনার, নাহারিন আইরিন খান, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তিনি অভিযোগ করছেন সিরাজগঞ্জের সেক্রেটারি জামাতের বলছে ইন ফ্রন্ট অফ ওই যে তাদের ওই যে বিখ্যাত অধ্যাপক, তারা একজনকে খুব হাইলাইট করে, কি গালিবের সাথে এক টক শোতে উনি বলছেন, এই যে নাহারিন ম্যাডাম, সিরাজগঞ্জের সেক্রেটারি, খুব সম্ভবত তার নাম আব্দুল গফুর, যে আওয়ামী লীগের ফেলে যাওয়া বা স্ত্রী যাদেরকে নিতে পারেন এগুলো নাকি তাদের সম্পদ। চিন্তা করতে পারছেন যে কত ডার্টি, কত নোংরা, কত, এটা যদি সে বলে থাকে, এটা যদি ঘটনা সত্য হয়ে থাকে, তারে অবিলম্বে নারী নির্যাতন এনে গ্রেপ্তার করা উচিত, অবিলম্বে। আপনি দেখেন এই যে বাউলদেরকে কিভাবে জামাতেরই একটা অংশ পিটাইল, তাদের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো, আল্লাহকে নাকি সে অস্বীকার করছে। তারপরে হচ্ছে তারা জামিন চাইতে গেছে, ওখানে তাদেরকে পিটাইয়া পুকুরে ফেলে দিছে, এমনকি পুলিশ পর্যন্ত তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। মানে এটা পুরা ভারতের বিজেপির মতো অবস্থা হয়েছে। মানে মুসলমানদেরকে যখন পিটায় তখন পুলিশ শুদ্ধ পিটায়। এই যে আপনার যে বয়াতি অথবা বাউল, কি আবুল বসর না কি জানি নাম, আবুল সরকার, আচ্ছা আবুল সরকার, আমি ধরে নিলাম সে আল্লাহকে মানে না, সে নাকি বিএনপি কে ভোট দিতে বলছে, সে বলছে সে আবার হাসিনার পক্ষে গান গেয়েছে, আচ্ছা এক সময় গাইছে আর কি, এখন সে বিএনপি কে ভোট দিতে বলছে। এটা হচ্ছে তার আসলে মূল অপরাধ। না না, কিন্তু পবিত্র কোরআনে সেটা কিন্তু আসলেই সে আল্লাহকে ব্যঙ্গ করে যে শব্দটা ব্যবহার করেছে, সেই শব্দটা আসলেই মানে ওই শব্দটার কারণেই কিন্তু না। আমি আপনাকে একটা কথা বলি টিটু ভাই, কোরআনের নির্দেশ, আমি আমার ফেসবুকে লিখছি, কোরআনের নির্দেশ, যদি কেউ আল্লাহকেও অমান্য করে, এমনকি আল্লাহকেও গালি দেয়, তার বিচার আল্লাহ করবে। কোনো বান্দাকে করার ক্ষমতা কোরআনের নির্দেশ, কোরআনের আয়াত আছে একদম পরিষ্কার। তাদেরকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তাকে সালাম দিয়ে ওখান থেকে চলে আসে, তারে সালাম দিয়ে চলে যেতে বলছে। খেয়াল করবেন কিন্তু, আপনি কোনো হাদিস দিয়ে এইসবগুলা কথা বলা, কোরআনের নির্দেশ, ঠিক আছে? আপনি যদি আমাকে সময় দেন আমি বের করে দেবো কোরআনের কত নম্বর আয়াত, ঠিক আছে? এটা আমি ফেসবুকে লিখছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে কাফের ডিক্লেয়ার করবে না, যে আমি নাস্তিক, আমি কাফের, আপনি বা আমি, কোন বান্দা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তাকে কাফের ডাকতে, ডিক্লেয়ার করতে নিষেধ করছে। কারণ এইটার বিচার করবে আল্লাহ, এবং তার কি শাস্তি সেটা আল্লাহই করবে। দিস ইজ দ্য কমান্ডমেন্ট অফ কোরআন। এটা ওই কোনো হুজুর ফতোয়া দিল, কোনো হাদিস দিয়ে করলো, নো। কারণ মুসলমানদের অব্লিগেশন কি?
কোরআন। হুম, আমার এই যে জামাতের লোকজন ওই যে মৌদুদিবাদ দিয়ে ইন্টারপ্রেট করে, আমার ইন্টারপ্রেটের দরকার নাই। আপনি গুগলে যান, শুধু মৌদুদি সহ আরো 5 জনের 7 জনের 10 জনের তর্জমা তফসির পাবেন। এখন জামাত মনে করে তাদের মতো কোরআন, তাদের মতো ইসলাম আর কেউ বুঝে না, এই জন্য পৃথিবীর কোথাও তারা স্থান পায় নাই। বাংলাদেশ থেকেও তারা অস্তিত্ব বিলীন হবে আশা করি। এই যে এখন যে উদ্যত্ত, যে আমির হামজা সেদিন কি বলতে দেখেন নাই, ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। আবার রিসেন্টলি বলেছে যে আরেকজন বলেছে যে হাশরের ময়দানে যারা ভোট দিবে, হাশরের ময়দানে আমির হামজার সাথে তারা, আমির হামজা দুজকে যাবে না জাহান্নামে যাবে না কোথায় যাবে এটা কি সে জানে? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো কারো সুপারিশ ওই দিন এজ এ মুসলিম সবাই তাকাই থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর কারো কোনো ক্ষমতা নেই। ওই আমির হামজা, এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর হচ্ছে মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এইসব ভণ্ড, এইসব ইসলাম ধর্মের সোল এজেন্ট, এদেরকে এখন আমাদের একদম প্রকাশ্যে আসতে হবে। কোরআনিক আইনে এরা কি হবে আমি জানি না। এই যে এই শাহজাহান চৌধুরী, আমার জন্য আল্লাহ সূর্য দাঁড় করে রাখবে না, এটা বলছে।